প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, একটা জিনিস তো তোমরা আমার সঙ্গে সবাই একমত হবে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই। ধরো, এই হাতের এই জায়গাটাতে আমার কেটে গেল, আমার ব্যথা হয়েছে খুব। তারপরে আমি দেখতে পাচ্ছি বা আমি সন্দেহ করছি বা আমার মনে হচ্ছে যে আমার এই জায়গাটায় আবার ব্যথা লাগতে পারে। তার আগেই আমি চিৎকার করব, যাতে আমার ব্যথা না লাগে, আমি যাতে আমার এই হাতের এই জায়গাটাকে প্রোটেক্ট করতে পারি। এটা সবাই আমরা একই। আচ্ছা, এই যে দুদিন আগে মেহেদী হাসান হৃদয় ভাইয়া একটি পোস্ট করলেন ফেসবুকে, যে ফার্স্ট লুক পোস্টার কবে, 17ই না 18ই ডিসেম্বর, দেখুন আপনারা যেটা ভালো বোঝেন। এটার একটা মিশ্র প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় এলো। এক ধরনের একটা দল সাকিবিয়ান, যদিও আমি কিন্তু এটা মানি যে আমরা সাকিবিয়ানরা সবাই এক, কিন্তু মত তো ভিন্ন হতেই পারে। তো সেই রকমভাবেই দুটো দল তৈরি হলো, যাদের এক দলের মত যে 17 তারিখ আসুক, এক দলের মত 18 তারিখ আসুক, আর একটা ভিন্ন দলের মত হচ্ছে কেন ডিরেক্টর অপশন দিচ্ছেন, ডিরেক্টর কেন ডিরেক্টলি ডেট ঘোষণা করলেন না, যখন এই সময়ে আমরা বরবাদের ফার্স্ট লুকের জন্য সবাই ওয়েট করছি। একটা জিনিস আমাদের বুঝতে হবে, আজ থেকে 10 বছর বা 15 বছর আগে সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ ছিল না, এত ফেসবুক, এত ইউটিউব, এত ইনস্টাগ্রাম এসব কিছু ছিল না। তখন সিনেমা কিভাবে রিলিজ হতো? সিনেমা হলের বাইরে পোস্টার পড়তো, সবাই গিয়ে গিয়ে টিকিট কাটতো, হাউসফুল হয়ে গেলে বাইরে হাউসফুল বোর্ড ঝোলানো থাকতো। তখন এত সোশ্যাল মিডিয়ায় গানও আসতো না, ছবির ট্রেলার টিজারের এত উন্মাদনাও ছিল না। কিন্তু এখন আমরা যত এগোচ্ছি সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভনেস তত বাড়ছে। আচ্ছা, মেহেদী হাসান হৃদয় ভাইয়া কেন করলেন এই পোস্টটা? তার কি মনে হয়েছিল? সত্যি কি একমাত্র মেহেদী হাসান হৃদয় ভাইয়াই পোস্টটি করলেন? মানে তিনি কি কোনোভাবেই প্রডিউসারদের সঙ্গে কথা বলেননি যে আমি এ ধরনের একটা পোস্ট করতে চাই, আমি কি করব, আমার কি করা উচিত হবে কিনা? একজন ডিরেক্টর কখনোই এরকম দুম করে, যখন তিনি কাজটা করছেন, দুম করে নিজের থেকে একটা পোস্ট করে দিতে পারেন না। সবসময় তোমরা এটা মাথায় রাখবে যে ডিরেক্টরকে কনসাল্ট করতেই হবে প্রডিউসারের সঙ্গে, যে আমি এটা দেবো ভাবছি, আমি কি দেবো। নিশ্চয়ই প্রডিউসারের থেকে তিনি পারমিশন পেয়েছেন, এবং সেখানে তিনি কি বললেন? তিনি সাকিবিয়ানদের ওপরে দায়িত্ব ছাড়লেন। তিনি দেখতে চাইলেন যে সাকিবিয়ানরা কি বলে, 17 তারিখ না 18 তারিখ। আচ্ছা, সাকিবিয়ানদেরকে প্রায়োরিটি দেওয়া কি মেহেদী হাসান হৃদয় ভাইয়ার ভুল? স্বয়ং সাকিব খান তিনি হৃদয়ের মনির মণিকোঠায় রাখেন সাকিবিয়ানদের, সর্বসময় দেশে বিদেশে যেখানে হোক তিনি যান, তার স্পিচের মধ্যে এটা থাকে যে আমার সাকিবিয়ানরা না থাকলে আমি আজ সাকিব খান হতাম না। সেখানে একজন ডিরেক্টর তিনি যদি সাকিবিয়ানদের ওপরে এই ব্যাপারটা ছাড়েন, আপনারা যেটা ভালো বোঝেন, যদি সেটা এরকমই হয় যে 17 তারিখ বেশি ভোট পড়লে 17 তারিখে আসবে, 18 তারিখে বেশি ভোট পড়লে 18 তারিখে আসবে, এটাতে উনি ভুলটা কি করলেন? ওই যে প্রথমে আমি ভিডিওটা শুরু করলাম না একটা উদাহরণ দিয়ে, যে আমার হাতের যদি এই জায়গাটা কেটে যায়, আমি পরবর্তী সময়ে যদি মনে করি আমার ব্যথা লাগতে পারে ওই জায়গাটা, আমি প্রোটেক্ট করার চেষ্টা করব। আমি তার আগেই চিৎকার করব যে আমার যেন ব্যথা না লাগে। সাকিবিয়ানদের মনে একটা ঘা হয়ে আছে দরদের প্রমোশনের পর থেকে। আমরা এতদিকে এতজন এত কিছু আলোচনা করছি, তো মেন পয়েন্টটা থেকেই আমরা বেরিয়ে যাচ্ছি যে কেন সাকিবিয়ানরা এতটা শঙ্কিত, এতটা ভয় তারা এখন থেকেই পাচ্ছে, যেখানে রিলিজের এখনো এতগুলো মাস বাকি। ছবিটার এখনো ফ্লোর কমপ্লিট হয়নি, ছবিটার এখনো 10-15 দিন শ্যুট বাকি আছে, ছবিটার এখনো 2টো গানের শ্যুট বাকি আছে, ছবিটার পোস্ট প্রোডাকশন হবে। তাহলে এত আগে থেকে এত চাহিদা, এত উচ্চাকাঙ্ক্ষা কেন সাকিবিয়ানদের বরবাদের ফার্স্ট লুকের জন্য? কারণ একটাই, তারা ঘা খেয়েছে দরদের সময়। তুফানের সময় তুফানের প্রমোশন দিয়ে যতটা হ্যাপি ছিল সাকিবিয়ানরা, দরদের সময় ঠিক ততটাই দুমড়ে মুচড়ে ভেঙে গেছে সাকিবিয়ানদের মন প্রমোশন খারাপ হওয়ার জন্য। তাই তারা শঙ্কিত, তারা ভীত যে সেম জিনিসটা বরবাদের সঙ্গে ঘটবে না তো।
কিন্তু আমি তোমাদেরকে আশ্বস্ত করতে পারি, তোমরা বিশ্বাস করো, একজন প্রডিউসার যখন এত কোটি টাকা বিনিয়োগ করে একটা সিনেমা বানাচ্ছেন, তার ব্যাকএন্ডে মাথায় কি এটা চলবে না যে আমি আমার সিনেমাটাকে কিভাবে প্রমোট করব? বাংলাদেশে মেগাস্টারের কোনো প্রমোশন লাগে না, তিনি ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার। কিন্তু বরবাদ যেহেতু গ্লোবালি রিলিজ করবে, তাই প্রমোশন প্ল্যান তো ডেফিনেটলি বরবাদ টিমের থাকবে। আর আমি এটাও আশা করব যে অনন্য মামুন ভাইয়ার মতন যেন আগে আগে এতটা বলে কাজের বেলায় অষ্টরম্ভা এটা না হয়। এটা কি তোমরাও চাও? তাই জন্যই তো ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় বলছেন যে এখন আমি একটু চুপ করে থাকতে চাইছি। কেন, আমরা কি তাকে সেই প্রপার সময়টা দিতে পারি না? এখন যখন আমরা দেখতে পাচ্ছি যে রিলিজের এতগুলো দিন বাকি, আমরা যদি রিলিজের 1 মাস আগে থেকে প্রমোশন জোর কদমে শুরু না হয় তখন আমরা গর্জে উঠব। কিন্তু এখনই কি আমাদের গর্জে ওঠার সময়টা হয়েছে? যারা মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে ভুল বুঝছো, একটু ভেবে দেখো আমরা কেন ভয়টা পাচ্ছি। ভয়টা পাওয়া আমাদের খুব স্বাভাবিক, সাকিবিয়ানদের খুব স্বাভাবিক, কিন্তু এই আমাদের ভয়টা যেন কোনো টিম বা কোনো সিনেমার প্রডিউসার্স বা ডিরেক্টরের ওপরে হাবি না হয়ে ওঠে। আমরা যেন তাদেরকে প্রেশার না দিয়ে ফেলি। তাদের আগে মূল লক্ষ্য সিনেমাটাকে ভালোভাবে নির্মাণ করার। একটা কথা মাথায় রেখো, সিনেমার গল্প যদি ভালো হয়, সিনেমার নির্মাণ যদি ভালো হয়, তাহলে থোড়ি কিচ্ছু প্রমোশন না করলেও সিনেমাটা চলবে। হ্যাঁ, মিনিমাম একটা প্রমোশন তো লাগবে, সেটা বরবাদ টিম করবেই, আমি শিওর। আর সিনেমা যদি খারাপ হয়, শত প্রমোশন করলেও সেই সিনেমাটা পাবলিকের কাছে অনেকটা অ্যাকসেপ্টেন্স পাবে না। তাই আমরা ধৈর্য রাখবো। আগে আমাদের যেটা বলার থাকবে বরবাদ টিমের কাছে, সেটা হচ্ছে আপনারা সিনেমাটাকে দুরন্তভাবে নির্মাণ করুন। এই যে মেগাস্টার শাকিব খান স্বপ্ন দেখেছিলেন না তুফানের সময়, উনি বলেছেন 100 কোটি টাকার ক্ষমতা রাখে তুফান, সত্যি হয়ে যেত 100 কোটি টাকা যদি বাংলাদেশের পরিস্থিতি ঠিক থাকতো। ঠিক আছে, ধারে কাছে যেতে যেতেও পারেনি, কিন্তু আমার বিশ্বাস মেগাস্টার শাকিব খান আবার ওই স্বপ্নটা নিজের মধ্যে অলরেডি বীজ বপন করে ফেলেছেন যে বরবাদ 100 crore সিনেমা। তার জন্যে সিনেমাটাকে ভালো হতে হবে, এত ভালো হতে হবে যারা শাকিব ভাইয়ার হেটার আছে তারাও যেন সিনেমাটাকে খুঁত না কাটতে পারে, এমনভাবে সিনেমাটাকে মেক করতে হবে। তো সেই মেকিংটার জন্যে আমরা কিন্তু টাইম দেব টিমকে। আমরা অযথা কিন্তু প্রেশারাইজড করে ফেলছি কেউ কেউ। মেহেদী হাসান হৃদয় ভাই আবার অনন্য মামুনের মতো চাপাবাজি করছে, এই আজকে কেন, এই উনি কেন ডেটের অপশন দিচ্ছেন, এগুলো 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 এখনই টাইম হয়নি। বিপিএলটা আসুক না, দেখি না আমরা বিরাট বড় আকারে বরবাদ টিম প্রমোশন করবে বিপিএলে। ধীরে ধীরে শুরু হোক না, সবে তো শুরু। এখনই কেন এত আমরা ধৈর্য হারিয়ে ফেলছি? ধৈর্য যখন হারাবার তখন আমরা হারাবো, এখনো সময়টা আসেনি। আমার কথায় যদি কেউ মনক্ষুণ্ণ হয়ে থাকো, আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। কিন্তু ভেবে দেখো যে কথাগুলো বললাম, আমরা দিনের শেষে গিয়ে কি চাই? শাকিব ভাইয়ার কাছ থেকে একটা গুণগত মানসম্পন্ন সিনেমা চাই। 2024-2025 সালে এসে দাঁড়িয়ে আমাদের চাওয়া একটাই, মেগাস্টার শাকিব খান এমন সিনেমাতেই সাইনিং করুক যে সিনেমাটা দিয়ে বিশ্বে আলোচিত হবে। সেই সিনেমা মেগাস্টার শাকিব খান আলোচিত হবেন, তার জন্য সময় দরকার, ধৈর্য দরকার। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।